কয়টা গাছ কাটছেন এবছর? 20 খান আর কি। এই যে আমার চাচাতো ভাই নাম তো মাদ্রাসার লগে মাওলানা মাসুদুর রহমান। প্রত্যেকটা বাড়িতেই একটা পুকুর থাকে। এখানে আমার সামনে ছিল নান্দুহার মৌলভীবাড়ি নুরানি। তিনি একজন মৌলভী ছিলেন। জি, এখানে দাদা দাদি, এখানে হেফতুখানা এখনো অবশ্য আছে। কেমন চলতেছে নুরানি আপনাদের? ঈদের জামাত হয়, গরিবরা তারা তো ঈদের দিন মাংস খেতে পারে না, হ্যাঁ, তাই এখানে একটা গরু জবাই দিয়ে ঈদের দিন খাওয়ানো হয় নামাজের পর। ঈদে কোরবানিতে না। ৮-১০ জন মানুষের মতোই তিনি সাধারণ একজন ছিলেন, সাংবাদিক, পরে সামরিক কর্মকর্তা। একদিন সেই সাধারণ মানুষটি নিজেকে আবিষ্কার করলেন টেলিভিশনের পর্দায়। প্রথম অভিনয়ই চলে এলেন দর্শকদের পছন্দের তালিকায়। এরপর একের পর এক নাটকে তার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। হাসান মাসুদ নাটকের মানুষ না হয়েও সেই নাটকেই ঠাঁই হলো তার। বেড়ে উঠেছেন ঢাকায়। বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি এবং তিতুমির কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তিনি বর্তমানে ঢাকার নিকেতনে তার পরিবারের সঙ্গে বসবাস করছেন। 1962 সালের 16 ডিসেম্বর পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার নান্দুহার গ্রামে তার পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আজ আমার গন্তব্য সেখানেই। নান্দুহার যেতে চাচ্ছি বাংলা নাটকের অভিনেতা হাসান মাসুদ ভাইয়ের বাড়িতে। নাম তো মাদ্রাসার লগে ওরা মৌলভী, ওরা হইলো সাইন কেজি আপন বাড়ির চেষ্টা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি ভালো। হাসান মাসুদ হয়েছে আমার চাচাতো ভাই। হাসান মাসুদ ভাইয়ের বাবার নাম কি ছিল? মাওলানা মাসুদুর রহমান। মাওলানা ছিলেন তিনি? আমরা যতদূর জানি যে হাসান মাসুদ ভাই প্রথমে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সেনা অফিসার ছিলেন, কর্মরত ছিলেন। তো তিনি সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে অভিনয় পেশায় আসলেন। এটা আপনাদের কাছে আসলে কেমন লাগে যে আসলে এখন সবাই তাকে চেনে, তার অনেক ভালো ভালো কাজ আছে আমরা দেখি এবং হাসি। মন খারাপ হলে হাসান মাসুদ ভাইয়ের অভিনয় দেখি, মন খারাপ হলে মোশাররফ করিমের অভিনয় দেখি। আপনারাও কি দেখেন? জি, আমরা তো নিয়মিত সর্বপ্রথম হাসান মাসুদের নাটককে আমরা যেটাই রিলিজ হয় তখন আমরা সবগুলোই আমরা দেখিনি। তারপর হচ্ছে মাঝে মাঝে তো আমরা বিভিন্ন জনকে বিভিন্ন সময় এই নাটকটার তার ডায়লগগুলোকে মানে আমাদের কাছে আমরা হাসি মানে ফ্রেন্ড সার্কেলে বসলেও এই হাসান ভাই কিন্তু আমার ভাই, দেখো এই ডায়লগ কিন্তু আমি দেবো। হ্যাঁ হ্যাঁ, জি, আমরা এভাবেই। তো একটু আপনাদের পূর্বপুরুষ সম্পর্কে বলেন। আসলে যেহেতু মৌলভী শুনলাম বা তার বাবা মাওলানা ছিলেন, অবশ্যই আমার দাদা মরহুম নেসরউদ্দিন মৌলভী ছিলেন। উনি একজন মৌলভী ছিলেন। সারসিনার মরহুম দাদা পীর সাহেব নেসরউদ্দিন মৌলভী, তারা দুজন ছিল মিতা এবং একসাথে পড়াশোনা করছেন এবং তারা সহপাঠী ছিলেন। এবং আমার দাদি ওই শর্ষিনের বংশধরেই একজন। আচ্ছা। এবং যার জন্য আমাদের এই বাড়ির মসজিদ দাদা পীর সাহেব নেসরউদ্দিন মৌলভী উনি যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসেন তখনই আমাদের বাড়িতে মসজিদ মানে এটা প্রতিষ্ঠা করে গেছেন দাদা পীর সাহেব। ও আচ্ছা, দাদা পীর সাহেব। আর এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছি এটা পরকালে আমরা পরে হয়েছে না, আমরা নিজেরা প্রতিষ্ঠা করেছি। আমাদের বাড়িতে আছে নুরানি মাদ্রাসা, যেখানে 3টা জামাত আছে, যেখানে একটি বাচ্চা মানে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলে এখানে সে পার্থিব জগতে একটি মুসলমানের চলতে যতটুকু লাগে নামাজ রোজা যতটুকু 40টা হাদিস সহ মুখস্থ এগুলো তারা শিখে অন্যত্র যে কেউ হাফিজি পড়ে, কেউ মাদ্রাসায় যায়, কেউ সাধারণ জেনারেল লাইনে যায়, মানে সে ইসলামের ভিত্তিতে গড়ে তোলে। আর আমাদের এখানে একটি হাফিজি মাদ্রাসা আছে, সেখানে থেকে কোরআনের হাফেজ তৈরি করা হয়। আমাদের মানে সবারই প্রত্যেক বাড়ি, আমাদের সবাই। এটা কি আপনার দাদার ভিটা ছিল? এখানে আমার সামনে ছিল, পরবর্তীতে আমরা এখানে ছিল, এখানে ছিল না, এখানে পরবর্তীতে আমরা এটা যেহেতু বিল্ডিং করছে তখন তো কাঠের ঘর ছিল। এই বিল্ডিংটা কত সালে করা হয়েছে? এটা 2009 করেছি। 9 করেছি আমরা। এখানে কি আপনার ওই যে চাচারাও কি কন্ট্রিবিউট করছে? সবাই না, চাচারা তো কেউ নেই। ও মানে চাচাতো ভাইরা, চাচা মানে বাপ চাচারা কেউই নেই। আপনার বাপ চাচারা কত ভাই ছিলেন, কতজন ছিলেন? 3 ভাই ছিলেন। 3 ভাই ছিলেন। হাসান মাসুদ ভাইয়ের যে বাবা, তিনি কত নম্বর ছিলেন? ছোট ছিল, সবার ছোট। আমার বাবা ছিল মেজো। জি। ও জি। তো বড় চাচার 3 মেয়ে, তার ছেলে নেই। জি জি। মানে এখন
তারা সবাই আমরা। যখন ছিল তারা কি এই একই এইখানে ছিল, তার বাবার ঘরে ছিল? সবাই একসাথে বসবাস করতো না? একই সাথে। তো এখন আপনাদের এই তিন যেহেতু চাচা, তিন চাচারাই কি এই একই ঘরে চাচতো ভাইরা থাকেন নাকি? চাচতো ভাই এত হাসান মাসুদ ছাড়া আর কেউ কোনো চাচতো ভাই এখন আর নাই আমাদের, মানে ওই বড় চাচার মেয়ে, জি তাদের তো বিয়ে দেওয়া ই কেনা। জি, আর হাসান মাসুদ মানে সেই মানে মানে দুই ভাই ছিল, এক ভাই মারা গিয়েছে, হাসান মাসুদ এখন আছে। যে আর আপনারা কয় ভাই? আমরা 8 ভাই, তার ভিতরে এখন সবচেয়ে ছোট আপনি? না, আমরা 3 ভাই মারা গিয়েছে, এখন আমরা 5 জন জীবিত আছি। ও, তো আপনারা হচ্ছে আপনি পেশায় কি হিসাবে আছেন, কি আমি করতেছেন? একজন কস্ট অ্যাকাউন্টেন্ট। ও আচ্ছা আচ্ছা কস্ট অ্যাকাউন্টেন্ট আমি। জি। পরবর্তীতে নিজে ব্যবসা করছি। আচ্ছা, এখন তো এখন এই ঘরটা মূলত হাসান মাসুদ ভাই এবং সবাই আমরা সবাই থাকি, যে মানে আসবে যখন তখনই আমরা থাকি। হাসান মাসুদ ভাই কি আসে বাড়িতে? হ্যাঁ, আসে আসে। কবে কবে আসে একটু যদি বলতেন। না, তার কোনো ওরকম কোনো শিডিউল নেই, তাই ওরকম কোনো শিডিউল নেই। কত সালে যখন এসেছিলেন তিনি? সে আসছে 2-3 বছর আগে। তাই? জি। ও, তারপরে আর আচ্ছা, সে আসতে পারে। এমনিতে কি ঢাকায় গেলে কি তাদের বাসায় যান নাকি? আমরা তো ঢাকায় আমরা তো ঢাকায় সেটেল সবাই। জি জি জি, সবাই তো সবার বাসায় আমরা। ও আচ্ছা, কথা হয় ভাইয়ের সাথে? নিয়মিতই তো আমাদের যদি পারি। আমরা মানে আমাদের সম্পর্কটা হয়েছে যে আমরা যে চাঁদো ভাই সেটা কোনো ফ্যাক্টর না, আমরা সব আপন। জি জি জি। অভিনয়ে বা নাটকের ভিতরে আমরা যে হাসান মাসুদকে দেখি খুবই হাস্যরস, খুবই একটা মানে তাকে তার অভিনয় দেখলেই মানে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় তার মনটা। বাস্তবতাকে সে তুলে ধরে, তাই সে রিয়েলিটিটাকে সে মানে তার অভিনয়ের মাধ্যমে। বাস্তবে তিনি কেমন আসলে? বাস্তবে তো অমায়িক লোক সে। ও আচ্ছা আচ্ছা। তার পড়াশোনা কোথায় একটু যদি বলতেন, তার তার পড়াশোনা- শৈশবে বেড়ে ওঠা? তার পড়াশোনা মূলত সব ঢাকায়, যেহেতু আমার চাচা ছিলেন একজন মানে লাস্ট সে রিটায়ার করছে, সেন্সার বোর্ডের সচিব ছিলেন। আচ্ছা, যে সে ঢাকায় থাকতো, বেলি রোডে থাকতো, সে পড়াশোনা করছে। বেলি রোডে? বেলি রোডে। আচ্ছা আচ্ছা। থাকতেন তারা। তো ওই হাসান মাসুদ ভাই ছোটবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছে? ঢাকাতেই বড় হয়েছে। গ্রামে কখনো থাকে না তারা? না, গ্রামে কখনো থাকেনি। ও। ওই যখন আসছে গেছে এটাই। আচ্ছা আচ্ছা এটাই। আচ্ছা, জি। তো আসলে এই ঘরেই থাকে না? জি। জি। আমার দাদার এই তিন দাদার। আচ্ছা, তিন মানে দাদা- এইটা হচ্ছে আপনার দাদার, এরপরে ওই দাদা? 3 জন দাদা। আমার দাদা হচ্ছে সবচেয়ে বড়, মেজো দাদা এই মেজর মাঝের ঘর, ছোট দাদা আছে ওই পাশে। ও, ওই পাশে। তিন ঘর, তিন। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুষ্কুনিটা তিন পুষ্কুনিটা দাদার এখনো মানে ওইভাবে কোনো ভাগ নাই, কোনো কিছু না, যৌথ। সবাই ব্যবহার করে? সবাই ব্যবহার করে, সবাই করি আমরা। এখানে কি মাছ চাষ করেন? মাছ চাষ এখন এবছর কাটবো, ওই জন্য মাছ নাই, ওই জন্য এবছর পুকুর আমরা খনন পুকুর করব। তো ভরে গেছে জি, মাটিতে। এবছর খনন করব, আচ্ছা। খনন করে মাছ চাষ করব। তো বরিশাল অঞ্চলের একটাই বৈশিষ্ট্য যে প্রত্যেকটা বাড়িতেই একটা পুকুর থাকে। জি, সুন্দর একটা পুকুর থাকে। পুকুর না থাকলে সে বাড়িটার মনে হয় যেন কেমন যেন একটু কোথাও জি, জি। মানে আপনার অপূর্ণতা রয়ে গেছে। দাদার কবর এবং চাচার কবরটা কোথায়? মানে হাসান মাসুদ ভাইয়ের বাবার কবর কি এখানে? জি, এখানে। কোথায় একটু বলবেন? এই হচ্ছে আমার দাদার কবর, এটা এখানে? এখানে দাদার কবর, হাসান মাসুদের। এই যে আব্বার কবরটা কবর। দেখতে পাচ্ছি, না, এটা আমার ভাই গত বছর মারা গিয়েছে, তার ও তার আচ্ছা, কবর। আচ্ছা। আর এখানে আপনার দাদার জি। কবর ছিল? জি, এখানে দাদা দাদি, ওখানে ওইখানে আছে। ওই যে কবরটা, তার বাবার কবর এখানে? জি। আর এগুলো কি কোনো কবর নেই এখানে? বাড়ির সব পারিবারিক, এই তিন ফ্যামিলির এই সব এখানে? এখানে আছে। ও। আরো আছে, যেমন আমাদের আমরা সামাল হয় না, আমার বাবা মা এখানে আছে। আরো একটু বলেন। এখানে আছে আমার বাবা মা, ও এখানে আচ্ছা। বাবা মার কবর। এখানে আমার ভাই আছে একজন, ফুপু, বড় ফুপু আছে, মানে হাসান মাসুদের ফুপু, যে আমার ফুপু। এইটা তো হেফসখানা না? আন্দুহার মৌলভীবাড়ি নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা। এটা হচ্ছে নুরানি সাইনবোর্ড। 1999 সালে স্থাপিত, নান্দুহার, কৌরিখাড়া, নেসারাবাদ, পিরোজপুর। জি, একটু বলেন। ওই এই হেফজটা আমরা এই মসজিদের দোতলায় নিয়ে আসছি। আর এ তো মাঠ, যে এই হয়েছে আমাদের সংক্ষিপ্ত পরিচয়। এখানে আমাদের বিশাল, আমরা আরেকটা হচ্ছে যে ঐতিহ্যটা আমরা রক্ষা করি আমাদের বাড়ির। এইখানে ঈদের জামাত হয়। জি। ঈদের জামাত হয়, রোজার ঈদে, রমজান মাসের ঈদে। এলাকা তো অনেক আগে থেকে আমার বাবারা প্রতিষ্ঠা করছে ঈদ। তখন এলাকা ছিল অনেক গরিব, প্রত্যন্ত অঞ্চল। তখন তারা সিদ্ধান্ত নিল, এলাকার গরিবরা তারা তো ঈদের দিন মাংস খেতে পারে না, তাই এখানে একটা গরু জবাই দিয়ে ঈদের দিন আমরা খাওয়ানো হয় নামাজের পর। ঈদে না কোরবানিতে? ঈদে, কোরবানিতে না। কোরবানি তো গরু খাওয়ানো যাবে না, তো ওর সঙ্গে মিষ্টি ভোগ করাই। ও, ঈদের নামাজ পড়ে
ওই নামাজ এটা পড়ার সাথে একটা- সাথে তার আগের দিন আমরা সন্ধ্যায় গরু জবাই দিই, সমস্ত রাত রান্না করি আমরা। জি। ঈদের নামাজ পড়ে এই মাঠে বসে আমরা এলাকার এটা সবাইকে- কত সাল থেকে শুরু করছেন? এটা আপনার মিনিমাম ধরেন 30 বছর হবে, বেশি হবে। 30 কি আমার বাবাই মারা গেছে আজকে 39 বছর, তার আগে ও আচ্ছা। অনেক আগে থেকে এই এখানে। ঐতিহ্যটা আপনারা জি। রক্ষা করে আসছেন? জি, আমরা আচ্ছা আচ্ছা। এখানে রক্ষা করে আসছি হুম। যেটা। আর আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের এখানে বার্ষিক ওয়াজ মাহফিল। এবছর কোরআনের হাফেজ হয়েছে 6 জন কোরআনের হাফেজ হয়েছে, তাদেরকে সনদ পাগড়ি দেওয়া হবে আচ্ছা। এবং এই ওয়াজের মাধ্যমে তাদের পরিচয়। আমাদের এখানে আমরা হেফজতে যে ছাত্রদেরকে আমরা নেই, আমরা কিছুটা বাছাই করে আনা শুরু করছি। জি। যারা আমরা প্রথমে তাদেরকে 1 মাস বা কিছুদিন ট্রেনিং দেখে, হুজুররা দেখে যে একে দ্বারা হেফজ করানো সম্ভব, তাদেরকে আমরা ভর্তি করি। আবার কিছু ছাত্র আছে না, এদেরকে আরও একটু মানে 6 মাস রাখা হয়, ওটাকে বলা হয় মানে অন ট্রেনিং পিরিয়ডে তাদের রাখা হয়, তারপর তাদেরকে ভর্তি করানো হয়। চেষ্টা করি আমরা একটু মানে সবাইকে ভর্তি করানোর চেষ্টা করি না, কারণ সবাই সম্ভব না। তাদেরকে সময় নষ্ট না করে বলি যে তোমরা মাদ্রাসায় পড়ো, তাই। আচ্ছা জি। ঠিক আর আছে। নুরানিতে আমাদের জানুয়ারি মাসে ভর্তি হয় এবং নুরানিতে আমাদের এখানে যা অবকাঠামোর আছে তার চেয়ে ওভার স্টুডেন্ট 350 ভবিষ্যতে student। অবকাঠামো বাড়বে। জি, কারণ মাত্র আমাদের শিক্ষক হয়েছে এখানে হেফজতে 2 জন মাত্র, আর নুরানিতে হয়েছে 6 জন, 8 জন শিক্ষক দ্বারা আমাদের এটা খুবই কষ্ট হয়। হ্যাঁ, আপনাদের বাড়িটা কিন্তু সুন্দর আছে, মানে পরিবেশটা। আমরা থাকতে পারি না তো, যার জন্য তো আমরা সুন্দর রাখতে পারি না। তাই আপনারা সব এই- ঢাকা থাকেন? দেখাই থাকি, এই যে আসবো ওয়াজের সময় সবাই আসবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাই আসবো, একটা হবে আবার জি। চলে যাব। খুব সুন্দর পরিবেশ। এগুলো সবই আপনাদের প্রপার্টি না? ও আচ্ছা আচ্ছা। তো হাসান মাসুদ ভাইরা কি কখনো আসবে বাড়িতে, এরকম কি আছে নাকি ঢাকাতেই থাকবে? এই আসার কথা মার্চ মাসে, তা মার্চে তো রমজান, মানে এবারও আসার কথা আছে, তারা আসবে। ও, আচ্ছা আচ্ছা। গত বছরও আসার কথা ছিল। মানে তার কি গ্রামের ওই যে প্রতি টান program- আছে? হ্যাঁ, সে তো পারে না, তার বিভিন্ন প্রোগ্রামের আচ্ছা, আচ্ছা। জি। তার বোন আছে, সে তো আসে নিয়মিত। হুম, হুম। কাকি মামার সে করোনা, সে মারা গিয়েছে, যার জন্য মানে একমাত্রই ছিল জি। মানে আমাদের বাপ চাচা চাচি মা চাচার ভিতরে চাচি শুধু জি। বেঁচে ছিল, সেও করোনায় মারা গিয়েছে। কেমন আছেন আপনি? ভালোই আছে। কি এবছর খেজুরের রস কি মানে কেমন হচ্ছে? ভালো হচ্ছে? খারাপ না, কিন্তু শেষের দিক দিয়ে পড়ছে আর কি। মানে এখন বেশি হইতেছে? হ্যাঁ, এখন একটু বেশি হয়, আগে একটু কম হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আপনি মানে কয়টা গাছ কাটছেন এবছর? 20 খান আর কি। কতটুকু রস হয়, কত কলস হয়? ওই 10-12 হান হয় আর কি। 10-12 হন বলতে 10 হাঁড়ি। 10 হাড়ি? হ্যাঁ। হাড়ি হিসাব করেন, কলস হিসাব করেন না? হ্যাঁ। আপনি কি খেজুরের গুড় বানান? না, ওই যার যে এই রস নিয়ে যায় আর কি। রস বিক্রি করেন? প্রতি কলস কত করে? 200, 150, 35 এইরকম। তাই?